আমরা আপনাদের সাথে কোনো সমঝোতায় যাব না। ডাইরেক্ট এখানে আমাদেরকে বলতে হবে। দর্শক, আপনারা দেখছেন চট্টগ্রাম কর্ণফুলীতে বন্যার হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের দাবি, গত ৬ বছরের দেহাং পাহাড়ের অবস্থিত ৪ বন্যা হাতির আক্রমণে কর্ণফুলী আনোয়ারা উপজেলার অনেক মানুষের প্রাণহানি হয়। বন বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে অভিযোগ দেওয়া হয়। দপ্তরগুলো সাময়িকভাবে ক্ষতিপূরণ দিলেও ফলপ্রসূ কোনো পদক্ষেপ নিতে পারেনি। এর ফলে কিছুদিন পর পর হাতির আক্রমণের ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে থাকে। হাতির আক্রমণে আরো কতজনের মৃত্যু হলে প্রশাসনের নজর আসবে জানতে চায় আনোয়ারা কর্ণফুলীর মানুষ। একটাই দাবি, হাতি রিলোকেট, কোনো সমাধান চাই না। আমরা লোক পাঠাবো, ফরেস্টের লোক আমরা আরো দিব। সহ্য করছি, আর সহ্য করা যাবে না। একটা ছোট মাসুম বাচ্চা রাত দেড়টায় মেরে ফেলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত 2টার দিকে উপজেলা বড়টান শাহমিরপুর গ্রামে বন্যার হাতির আক্রমণে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। শিশু সন্তানের লাশ নিয়ে আনোয়ারা বাঁশখালী পিবিআই সড়কে 6 ঘন্টা অবরুদ্ধ করেছেন স্থানীয়রা। আজ সকাল 10টার দিকে পিবিআই সড়কের উপর নিহত ওই শিশুর নামাজের জানাজা অনুষ্ঠান হয়। এই সময় হাজারো মানুষ জানাজায় অংশ নেন। পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা শহীদ রিজওয়ানুল হাসান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদে কানম সহ সংশ্লিষ্টদের নিয়ে হাতি সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা। এরকম কোনো ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব দ্রুত আলোচনা করছি। পাশাপাশি আমরা সচেতন থাকবো যাতে আমরা ভবিষ্যতে এরকমের কোনো এই দুর্ঘটনা যাতে এড়িয়ে চলতে পারি। আর হাত জোর করে অনুরোধ করতেছি, স্যার ক্যাবিনেটের ভিতরে যারা ক্যাবিনেটের মধ্যে কোনো কিছু হবে না, কোনো কথা বলা হবে না। শেডিং চলছে, আলো জ্বলছে না, কোনো সমস্যা নেই। সানপ্লাস নিয়ে এসেছে 4 ঘন্টা ব্যাকআপের ইমার্জেন্সি এলইডি লাইট। ভিন্ন ভিন্ন 3টি ওয়াট, 18 ওয়াট, 20 ওয়াট এবং 35 ওয়াট। এলইডি গুলোতে রয়েছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।